Hello Apurvo, how are you? Fine, sir. Okay, And how are you? I am also fine. Okay, so tell me about yourself. Good afternoon, sir. Uh, My name is Apurva Khan. I have completed my graduation in mm, Bengali okay, and recently trained in UI UX designing. okay, Mm, during my training, I worked mm, on a hands-on project mm, where I gained practical exposure to tools like Figma, Photoshop. okay, Uh, I am uh, I am particularly strong in problem solving and eager to learn new technologies. okay, And I look for an opportunity mm, where I can apply my technical knowledge. okay, that's great. Do you have any experience in this career? No, no. Currently, I work in graphic designing. Okay, so now you are totally fresher. Yes, sir. Okay, so Apurvo, as a fresher, what is your understanding of UI and UX? Um, UI like um, তোমার প্রবলেম হলে তুমি how it's বাংলায় look বলতে পারো, তোমার how প্রবলেম হলে it's তুমি look বাংলায় কন্টিনিউ করতে পারো, অসুবিধা নেই। হ্যাঁ হুম আচ্ছা ইউআই হচ্ছে মানে কিরকম আসলে প্রোডাক্ট কিরকম বা আমাদের ইন্টারফেস কিরকম হয় ইউআই হুম দেখা যায় দেখতে পারি আর ইউএক্স মিন হচ্ছে কিরকম ফিল দেয় বা ওয়ার্ক কিরকম করছে কাজ কিরকম করছে আচ্ছা, which one do you think is more important? মোর ইম্পর্টেন্ট বলতে কিরকম মানে কিসের জন্য মানে আমি বলতে চাইছি যে ইউআই আর ইউএক্স এর মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট বলে হ্যাঁ তোমার মনে হয়? ইউআই কারণ ইউআইটা আমি যদি ঠিকঠাক প্রেজেন্ট করতে পারি বা ইউজার ফ্রেন্ডলি তৈরি করতে পারি তো ওটা মানুষকে হেল্প করবে আচ্ছা, আর ইউএক্স তাহলে তো টেক্সট হ্যাঁ, হুম বলে না, কমপ্লিট করো। ও হ্যাঁ ইউএক্স তো মানে আফটার আমি কেস স্টাডিজ করার পর মানে কাজ করার পর কি ফেল দিচ্ছে বা ইয়ে করছে হুম, আমি যদি আগেই প্রবলেম সলভ করে নিই তাহলে ইউএক্স অতটা আচ্ছা, তার মানে তোমার মতে হচ্ছে যে ইউআই ইজ মোর ইম্পর্টেন্ট দেন ইউএক্স। ইউএক্স ওকে, আচ্ছা, তোমার সেকেন্ড কোশ্চেন, which software have you used to for UI UX? ফিগমা Figma. Why you prefer it? কারণ এটা অনেকটা হেল্প করে কাজ করতে আর এখানে আহ, মানে ওয়ার্ক প্রোফাইলটা মানে খুব ভালো রকম মার্কেট প্রেজেন্টেশনও ভালো রকম হয় মার্কেটে অ্যাডোবি এক্সডি আছে, হ্যাঁ স্কেচ আছে, ফ্রেমার আছে, নোশন আছে, এইগুলো বাদ দিয়ে ফিগমা কেন? ফাই কারণ এগুলোর থেকে আমি এটা ভালো জানি বা বেশি জানি ওই কারণে আচ্ছা, ধরো কোম্পানির দরকার অ্যাডোবি এক্সডি কে যে ইউআই ইউএক্স ডিজাইন করতে পারে। হুম ওকে, কোম্পানির প্রেফার করছে যে হ্যাঁ অ্যাডোবি হ্যাঁ এক্সডি তে ইউআই ইউএক্স ডিজাইন করতে পারে তাকে হায়ার করবে, কিন্তু হুম তুমি তো ফিগমা জানো, অ্যাডোবি এক্সডি জানো না, তাহলে তোমায় কেন হায়ার করবে? কিন্তু আমি আহ, মানে জয়েন করার আগে আমি যেহেতু ডিজাইনিং জানি আমার সফটওয়্যার জানতে বেশি টাইম লাগবে না আমি সেটা ওকে, কভার করে নিতে পারবো ওকে, নাইস। হোয়াট আর দ্য কি প্রিন্সিপাল অফ গুড ইউএক্স? প্রিন্সিপাল ইউএক্স এর প্রিন্সিপাল তাই তো একটা ভালো ইউএক্স এর কি কি প্রিন্সিপাল থাকতে পারে, বা কয়েকটা প্রিন্সিপালের নাম যেগুলো একটা ভালো ইউএক্স ক্রিয়েট করতে সাহায্য করে আমাদের। কালার বা মানে কি রকম ইউজ করছে তার উপর ডিপেন্ড করছে এটা ঠিক ওকে, বুঝতে পারছি না বা বলতে পারছি না ঠিক আছে, নো প্রবলেম। নেক্সট কোয়েশ্চেন, হোয়াই হুম অটো লেআউট প্লেস ইম্পর্টেন্ট রোল ইন ইউআই ইউএক্স ডিজাইন?
কারণ অটো লেআউটের ক্ষেত্রে একটা কার্ডকে বা একটা আহ, উম, যে কোনো সুইচকে ঠিকঠাক প্লেস করা যায় বা রিপিট ইউজ করা যায়। ওকে, দেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কম্পিউটার কম্পোনেন্ট অ্যান্ড অটো লেআউট? কম্পোনেন্ট 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 মানে রিপিট ইউজ করা যায়, কিন্তু অটো লেআউট থাকলে কি হয় সেই জায়গাটা ঠিক মতো প্লেস করা যায় বা ঠিক মতো মেজারমেন্টটা করা যায়। ওকে, মানে তুমি এটা বলতে তো চাইছো যে কম্পোনেন্টের স্ট্রাকচারটা ঠিকঠাক ডিফাইন করার জন্য আমাদের হ্যাঁ, অটো লেআউট ইউজ অটো করতে লেআউট হবে। অটো লেআউট হ্যাঁ। ওকে, ঠিক আছে। ওকে, হোয়াট ইজ ওয়্যার ফ্রেমিং, অপূর্ব? ওয়্যার ফ্রেমিং হলো যে একটা মানে ইন্টারফেস তৈরি করার আগে মানে কোথায় কি থাকবে বা তার প্লেস কি রকম হবে, কি রকম দেখতে হবে, তার একটা শর্ট ডেসক্রিপশন বা ওকে, লুকস, মানে লুকস কি রকম আসবে, ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশন। মানে লুকস কি রকম হবে সেটা বোঝার জন্য যেটা। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, নেক্সট কোশ্চেন, অপূর্ব। হাউ ডু ইউ চুজ টাইপোগ্রাফি ফর এ ওয়েবসাইট অ্যান্ড মোবাইল অ্যাপ? বুঝলাম না মানে। হাউ ডু ইউ চুজ হুম টাইপোগ্রাফি ফর এ ওয়েবসাইট অ্যান্ড মোবাইল অ্যাপ? ধরো তোমাকে একটা ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ বানাতে আহ, দেওয়া হয়েছে, তো তো সেখানে তো আমাকে হুম টাইপ চুজ করতে হয়, মানে টাইপোগ্রাফি চুজ করতে হয়, কি কি আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফন্ট ইউজ করব। তো তুমি সেটা কিভাবে চুজ করবে? সেটা কিভাবে চুজ করব, মানে এটা বুঝতেই পারছি না কিভাবে চুজ করব বলতে মানে কি রকম টাইপের ফন্ট ইউজ করব সেটা নাকি হ্যাঁ, মানে। হ্যাঁ, হ্যাঁ, এবার দেখো, মানে ফন্ট হুম চুজ করতে হয় তো আমাদের, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেটাই চুজটাকে করার উপায় কি কি আছে, মানে কিছু রুলস থাকে, আমি যে কোনো ফন্টও নিতে পারি না। হুম হুম হুম। তো সেটা কিভাবে করব? সাপোজ আমি তোমার একটা ক্রাইটেরিয়া দিচ্ছি, ধরো আমরা একটা মেডিকেল অ্যাপ বানাবো। ওকে, হ্যাঁ হ্যাঁ তো তুমি হ্যাঁ হ্যাঁ। মেডিকেল অ্যাপ না, সরি, ওয়েবসাইট বানাও। তো তার জন্য হুম হুম। তোমাকে ফন্ট চুজ করতে হবে, তুমি কি কি ফন্ট ব্যবহার করবে, বা তুমি কিভাবে সেই ফন্টগুলোকে খুঁজে বার করবে, তার প্রসেসটা। খুঁজে বের করব মানে আগে আমি সেই ফিল্ডে কি কি ফন্ট চলছে বা সেই মার্কেটটা মানে যে অ্যাপসটা চলছে সেই মার্কেটটা স্টাডি করব যে কি আচ্ছা, ফন্ট ইউজ করলে চলবে না চলবে আচ্ছা, সেরকম হিসেবে। ওকে, কোনো এক্সটার্নাল ওয়েবসাইট বা কিছু? এক্সটার্নাল ওয়েবসাইট বলতে মানে ইয়ে তো আছে, ইনক্রাপ্টর নাকি ওই ওয়েবসাইট থেকে তো ফন্ট পাওয়া যায় তো। হোয়াট ইজ ডিজাইন সিস্টেম? ডিজাইন সিস্টেম হুম, মানে ওই থ্রি পিলার হিসেবে যেটা ইউজ করি সেটা মানে কম্পোনেন্ট ভেরিয়েন্ট অটো লেআউট হিসেবে যেগুলো। নো, ওকে, স্কিপ, হুম। স্কিপ দ্য কোয়েশ্চেন। দেন হচ্ছে হোয়াট ইজ রেসপন্সিভ ডিজাইন? হোয়াট ইজ রেসপন্সিভ রেসপন্সিভ, ডিজাইন? হ্যাঁ রেসপন্সিভ ডিজাইন হলো যে আমি যখন ডিফারেন্ট কিছু মানে মোবাইল কম্পিউটার বা ট্যাবে যে ডিজাইন গুলো যেগুলো থাকে সেগুলো তিনটে জায়গায় তিন রকম ভাবে সেট করা, মানে প্লিজ। তিনটে জায়গায় তিন রকম চলবে কি রকম, তিন রকম ডিজাইন আচ্ছা, করা আর কি। এটা আরেকটু বেশি এক্সপ্লেন করে বোঝাতে পারবে আমাকে? কম্পিউটারের ক্ষেত্রে যেমন বিগ বড় ডিসপ্লেতে আমরা দেখি তার একটা মানে ডিজাইনটা সেম, প্যাটার্ন সেম থাকে কিন্তু মানে তার পজিশন গুলো উপর নিচে হয়। আর ট্যাবের ক্ষেত্রে সেরকম আলাদা আলাদা পজিশন, একটু এদিক ওদিক করতে হয় যে সাইডের জায়গা কমের জন্য নিচে নিয়ে আসতে হয়, এরকম ব্যাপার আর কি মোবাইল। ওকে, ওকে, হোয়াট ইজ সিটিএ? কল টু অ্যাকশন মানে
হুম, কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন, হোয়াট ইজ কল টু হ্যাঁ, অ্যাকশন? কল টু অ্যাকশন বলতে আমরা মানে সব শেষে যেটাকে মানে রিপিট করার জন্য বা ভিজিট করার জন্য যেটা আমরা সেকেন্ড টাইম বা বোঝায়। হোয়াট ইজ এবি টেস্টিং? এবি টেস্টিং জানি না স্যার। হোয়াট ইজ ইউএক্স ডিজাইন প্রসেস? হোয়াট ইজ ইউএক্স ডিজাইন প্রসেস? ইউএক্স ডিজাইন প্রসেস মানে রিসার্চ করে উম, ও- ওই কিভাবে ওয়ার্ক ফ্লোটা চলবে বা কিরকম জার্নি হবে সেই হিসেবে ওয়ার ফ্রেম প্রোটোটাইপ করা, যে তারপর কিছু র্যান্ডম মানুষের কাছ থেকে জানা যে হ্যাঁ কিরকম ইউজ হচ্ছে, এক্সপিরিয়েন্স নেওয়া। Okay. Why do designer use grid? গ্রিড ইউজ করা হয় কারণ হচ্ছে যাতে পজিশন ঠিক মতো করা যায় বা মার্জিন হিসেবে যেটা ব্যবহার করা হয়, যে আহ, যাতে কেটে না যায় ডিসপ্লের মধ্যে কিছু এক্সট্রা বাইরে যেন বেরিয়ে না যায়, বা সমান রাখার জন্য। Okay. Have you know about user persona? না। Okay. What is user-centered design? ইউজার সেন্টার ডিজাইন, Yes. হিরো সেকশন এরকম কিছু। No, no. What is user research? ইউজার রিসার্চ মানে ওই কিছু মানুষের কাছ থেকে বা ইউজ করিয়ে সেটাকে মানে জানা যে হ্যাঁ কি কাজ চলছে বা কিরকম কাজ করছে আমার সফটওয়্যার বা যে অ্যাপস অ্যাপ্লিকেশনটা থাকছে Okay. সেই সম্পর্কে মানে এক্সপিরিয়েন্স নেওয়া। What is cognitive load? কগনিটিভ লোড Hmm. মনে পড়ছে না ঠিক স্যার। Okay.